আসসালামু আলাইকুম। অনলাইন তথ্য সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় স্মার্ট ভূমি সেবায় অর্থাৎ স্মার্ট ভূমি সেবার সেকেন্ড জেনারেশনে মিউটেশন করতে কি কি কাগজপত্র দরকার সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এই স্মার্ট ভূমি সেবার মিউটেশন করতে সর্বপ্রথম ভোটার আইডি, মোবাইল সচল একটা মোবাইল নাম্বার, সেই জন্ম তারিখ, এনআইডি নাম্বার দিয়ে একটা নাগরিক নিবন্ধন করতে হবে। সেই নাগরিক নিবন্ধন করার পর সেই মিউটেশন করতে সেই সাথে আরও লাগবে আপনার মূল দলিলের সেই দলিল, আপনার সেই মূল দলিল দরকার। সেই মূল দলিল এই জন্য দরকার যে সেই মূল দলিলের ফার্স্ট পিট, এপিট ওপিট সহ সেই মূল দলিল স্ক্যান করে পিডিএফ ফাইল করে সেটা সেই মিউটেশনের সেটা আবেদন করতে হবে। সেই মূল দলিলের স্ক্যান কপি ছাড়া বর্তমানে মিউটেশন করা যাবে না। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার মূল দলিল যেটা সেটা লাগবে। যার মূল দলিল বের হয় নাই তারা যে সার্টিফাইড কপি আছে বা দলিলের নকল বলেন কেউ, সেই দলিলের নকল দিয়ে মিউটেশনের আবেদন করতে পারবেন। দ্বিতীয় নাম্বারে রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ আরএস যে খতিয়ান, সেই খতিয়ান দরকার। এমনকি সেই সাথে যদি আপনার জমিদার কাছ থেকে কিনলেন, সেই ব্যক্তি যদি মিউটেশন করার পরে আপনার কাছে জমি বিক্রি করে থাকে তাহলে সেই মিউটেশনের কপিগুলো লাগবে। আপনার সচল একটা মোবাইল লাগবে, সেই মোবাইলে ওটিপি দেবে, সেই ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। সেই সাথে আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে। আর যার এনআইডি নাই, জন্ম নিবন্ধন আছে, তার জন্ম নিবন্ধন দরকার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসী ভাইদের নামেও মিউটেশনের আবেদন হয় অনেক সময়। সেই ক্ষেত্রে উনি যে প্রবাসী, সেই পাসপোর্টের ফটোকপি লাগবে। আর সেই সাথে যদি বায়া কোনো দলিল থাকে, বায়া দলিল মূলে যদি যে ব্যক্তি বিক্রি করেছে আপনার কাছে, সে যদি বায়া দলিল মূলে বিক্রি করে থাকে আপনার কাছে, তাহলে সেই বায়া দলিল লাগবে। আর যদি ওয়ারিশান সূত্রে ওই ব্যক্তি আপনার কাছে জমি বিক্রি করে থাকে তাহলে সেই ওয়ারিশান সনদ লাগবে। সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর দিয়েছেন, সে ভূমি উন্নয়ন করের রসিদ, এই সব কাগজপত্র দিয়ে আপনারা বর্তমানে স্মার্ট ভূমি সেবার দ্বিতীয় ভার্সনে নিজেদের নামে মিউটেশন করতে পারবেন। তবে এই ছিল আজকের আলোচনার বিষয়। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।